চট্টগ্রামে চলছে বিপিএল মিউজিক ফেস্টের তৃতীয় পর্ব। দেশি শিল্পীরা মঞ্চ মাতাবেন, পারফর্ম করার কথা রয়েছে হাবিব ওয়াহিদ ও ফুয়াদের মতো শিল্পীদের। সেখানকার সবশেষ খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মুজিব। চলে যাচ্ছে তার কাছে। মুজিব, দর্শকদের ভিড় কেমন দেখছেন বিপিএল নিয়ে, তাদের ভাবনা কি, এই আয়োজনে দর্শকরা কি বলছেন, সব মিলে জানাবেন। সাথী, ঢাকা এবং সিলেটের পরেই এটি যেহেতু তৃতীয় আয়োজন, সেই ঢাকা এবং সিলেটের যে উন্মাদনা সেটি বন্দরনগরী চট্টগ্রামেও আমরা দেখতে পাচ্ছি। আমরা মূলত যে কয়টি প্রবেশ পথ করা হয়েছে ঢোকার জন্য কনসার্টের, এর একটি গেটের বাইরে রয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে যদিও নির্ধারিত সময় 5:30 পর্যন্ত দর্শকদের প্রবেশের জন্য একটা সময়সীমা নির্ধারিত ছিল, কিন্তু এখনও সেটি 5:30টার পরেও দর্শকদের জন্য ঢোকার একটি সুযোগ আসলে তৈরি করা হয়েছে। অর্থাৎ বিপিএলে যে দলগুলো অংশগ্রহণ করছে সেই দলগুলোর দর্শকরা যেমনি আসছেন, তেমনি যেই শিল্পীরা এখানে কনসার্টে অংশ নেবেন, বিশেষ করে হাবিব ওয়াহিদ, অ্যাভয়েড, রাফা সহ যারা জনপ্রিয় যে শিল্পীরা এখানে গান করবেন, মঞ্চ মাতাবেন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তাদের অনুসারীরা, তাদের ভক্তরাও কিন্তু আসছেন। আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলছেন যে দীর্ঘদিন পরে বিপিএলকে কেন্দ্র করে এই ধরনের একটি কনসার্ট আসলে তাদের মধ্যে একটি বাড়তি উন্মাদনা কাজ করছে। পাশাপাশি যারা বিপিএল সংশ্লিষ্ট রয়েছে, বিশেষ করে বিসিবির কর্মকর্তারা বলছেন যে বিপিএলের যে প্রচারণায় এই কনসার্ট আরও বেশি ভূমিকা রাখবে, সেটি তারা বলছেন। যদিও এই কনসার্টকে ঘিরে যে পরিমাণ আসলে প্রচারণা হওয়া দরকার বা দর্শকদের কাছে বা তরুণ প্রজন্মের কাছে পৌঁছানো দরকার, সে ধরনের ক্যাম্পেইন বা প্রচারণার ঘাটতি রয়েছে, এরকমটাও বলা হচ্ছে যারা আসছেন বা যারা কনসার্টে অংশ নিচ্ছেন তাদের। তো সব মিলিয়ে এখনও কনসার্টের যে মূল আনুষ্ঠানিকতা বা স্টেজে কোনো শিল্পীরা বা এখনও উঠিনি, দর্শকরা সবেমাত্র ঢুকছে। তো পরবর্তীতে নিশ্চয়ই কোন কোন গান তারা করছেন, পাশাপাশি ভক্ত যারা আসছেন, এখানে শ্রোতা যারা আসছেন, তারা কি বলছেন, সেই খবরও নিশ্চয়ই আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। আপাতত এইটুকুনি ছিল আমার কাছে। আপনার কাছ থেকে আমরা সেই আয়োজনের বিস্তারিত জেনে নেব। ধন্যবাদ।